শিক্ষক মহাশয় ক্লাসে এসে ব্ল্যাকবোর্ডে লিখলেন ৯-কে-৭, ৯-২-১৮, ৯-৩-২৭, ৯-৪-৩৬, ৯-৫-৪৫। এমনি করে ৯-এর ঘরে পুরো নামতাটা তিনি বোর্ডে লিখে দিলেন। এরপর তিনি পিছন ফিরে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে দেখলেন সবাই হাসছে, কারণ নামতার প্রথম লাইনটাই তিনি ভুল লিখেছেন। শিক্ষক মহাশয় মৃদু হেসে বললেন, আমি ইচ্ছে করেই নামতার প্রথম লাইনটা ভুল লিখেছি। একটি শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই নামতার প্রথম লাইনটা আমি ভুল লিখেছি, যাতে করে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিতে পারি। তোমাদের এখন থেকে একটা বিষয় জানা উচিত যে আগামীতে পুরো জগৎ তোমাদের সঙ্গে কেমন আচরণ করবে। একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে যে আমি নামতাটার একটি মাত্র ভুল ছাড়া বাকি ৯টা লাইন কিন্তু সঠিক লিখেছি। কিন্তু তার জন্য তোমরা আমার কোনো প্রশংসা করনি, অথচ একটি মাত্র ভুলের জন্য সমালোচনা করেছ, হাসাহাসি করেছ। সুতরাং এর দ্বারা তোমরা এই শিক্ষায় পেলে যে তুমি যদি ১০০০টা ভালো কাজ করো তার জন্য গোটা জগৎ তোমার প্রশংসা করবে না, কিন্তু কোনো কারণে যদি ছোট্ট একটা ভুল বা অন্যায় করে ফেলো তবে গোটা জগৎ তোমার সমালোচনা করতে ছাড়বে না। সত্যি আজব এই সমাজ, আর তার চেয়েও ঢের বেশি অদ্ভুত এই সমাজে বসবাসকারী মানুষজন। তুমি কোনো ভালো কাজ করলে ঠোঁট উল্টে বলবে নিশ্চয় কোনো স্বার্থ আছে, নইলে কি আর এমনি এমনি করে। আর মন্দ কোনো কাজ করলে এমনভাবে তোমার সমালোচনা করতে বসবে যেন এই পৃথিবীতে তুমিই প্রথম ব্যক্তি যে এই ভুলটা করেছ। 10 দিন না খেয়ে থাকলে কেউ খোঁজ করবে না, অথচ পেটের দায় চুরি করলে চোর বদনাম দিয়ে লাঠি পেটা করতে পিছু পা হবে না। সারা জীবন নিজের সর্বস্ব দিয়ে কারো উপকার করার পর একদিন কোনো কারণবশত উপকারে না আসতে পারলে সে তোমার বিগত দিনের সমস্ত উপকারের কথা ভুলে গিয়ে তোমার সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করতে দুবার ভাববে না। ভালো কাজে প্রশংসা করতে না পারলেও ছোট্ট একটি দোষ করলেই গায়ে পড়ে সমালোচনা করতে ছাড়বে না। মানুষ তার নিজের ভুলভ্রান্তি দেখতে পায় না, কিন্তু অন্যের দোষ ধরতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যের সমালোচনা করাই যেন মানুষের পার্মানেন্ট ডিউটি হয়ে গেছে এখন। অথচ অন্যের ভালো মন্দের দিকে নজর না দিয়ে যদি নিজের দিকে নজর দিত তাহলে হয়তো জীবনে অনেক উন্নতি করতে পারত। আমাদের প্রত্যেকেরই উচিত নিজের মধ্যে কি কি খামতি আছে তার অনুসন্ধান করা, নিজের দোষ ত্রুটিগুলিকে শুধরে নিয়ে নিজেকে আরও উন্নত ও পরিমার্জিত রূপে তুলে ধরাই আমাদের একমাত্র কর্তব্য হওয়া উচিত। আমরা যদি অন্যের ভুল ভ্রান্তি না ধরে নিজের ভুলগুলি শুধরে নিতে পারতাম তাহলে গোটা পৃথিবীটাই পাল্টে যেত।